হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের মাঝে একটা গার্ডেনিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার কেন জানি গার্ডেনিং ভিডিও এত ভালো লাগে বা গার্ডেনিং করাটা আমার বেশ পছন্দ। সো ওয়েলকাম টু মাই গার্ডেনিং ভিডিও। দেখুন, আজকে আমি ছাদে চলে এসেছি, আর ছাদে এসেই না প্রথমে আমি এই আম গাছটাতে দেখতে পেলাম যে পুরোটা আম গাছে সুন্দর করে ফুল এসেছে, ছোট ছোট আমের কুঁড়িও দেখা যাচ্ছে। তো এই পুরোটা গাছ জুড়ে এরকম সুন্দর করে আমের ফুল চলে আসছে। আর এইখানে মানে ছাদ বাগানে পানি দেওয়ার জন্য পানিরও সিস্টেম রয়েছে। আর এখানে ছোট ছোট বীজ সম্ভবত ফালানো হয়েছে, এটা কি চারা হয়ে উঠছে এখনো বোঝা যাচ্ছে না। ঠিক একইভাবে এখানেও ছোট ছোট বীজ ফালানোর পরে ছোট্ট ছোট্ট চারা হচ্ছে সুন্দর করে। আর এই যে ছাদ বাগানে না লাউ গাছ লাগানো হয়েছে একটা বড় সড়ো মাচা দিয়ে। সো এই যে মাশাল্লাহ লাউয়ের ছোট লাউও আসা শুরু হয়েছে। সো দেখা যাক নিচে আরও কোনো লাউ দেখা যাচ্ছে কিনা। না, দেখা যাচ্ছে না। এই পাশে দেখা যাচ্ছে যে করলা গাছ লাগানো হয়েছে। করলা গাছের তো মাশাল্লাহ করলাও এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখুন। আর এখানে রয়েছে টমেটো। এই টমেটোটা না একটু জটের মতন হয়, বাট এই টমেটোগুলো বেশ বড় হয়। সম্ভবত এই টমেটোগুলো একটু টক টমেটো হয়। এই পাশেও টমেটোর গাছ লাগানো হয়েছে। আবার এখানে দেখেন সুন্দর করে মিষ্টি কুমড়া গাছ লেগেছে, পাতাগুলো বেশ বড় বড় হয়েছে, খুব সুন্দর। আর এই যে এটা হচ্ছে জাম্বুরা গাছ, গাছটা বড় হয়েছে কিন্তু এখনও এতে জাম্বুরা ধরেনি। দেখুন, সবারই ফেভারিট ড্রাগন গাছ। তবে গাছটা হচ্ছে নতুন, মাত্র বড় হচ্ছে, এটাতে ফলন আসেনি। আশা করা যাচ্ছে যে সামনের বছর ফলন আসবে, যেহেতু নার্সারির গাছগুলো এই লেভেলের বড় হলে ফলন আসে। তো এবার আসেনি, আশা করা যাচ্ছে যে সামনের বছর ড্রাগন আসবে। সো দেখা যাক। গাইস, এই দেখুন, এটা হচ্ছে ধনেপাতা। তবে এটাকে কি ধনেপাতা বলে আপনারা জানেন একটু জানাবেন। এটাকে অনেকে চাশনি পাতা বলে বা অনেকে বিলেতি ধনে পাতাও বলে, বাট আমার সঠিক জানা নাই যে কে কোনটা বলে। আপনারা কে কোনটা বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এই পাতাটাতে না প্রচুর কাটা কাটা আর কি। আর এইখানে রয়েছে মরিচ গাছ। এই গাছের মধ্যে দেখা যাচ্ছে ফুলও আসছে, আর কিছুদিন গেলে এতে মরিচ ধরাও শুরু হবে। আর এগুলো সবগুলো হচ্ছে নার্সারি থেকে আনা, যার কারণে আর নার্সারির প্রত্যেকটা চারাতেই তাড়াতাড়ি ফলন চলে আসে। গাইস, এই দেখুন, আর এই ছাদে না সব থেকে যেই গাছটা ভালো হয়েছে সেটা হচ্ছে এই বেগুন গাছগুলো। প্রত্যেকটা গাছে না এরকম সুন্দর সুন্দর বড় বড় বেগুন হয়ে। আর এই টমেটো গাছটাতে তো অলরেডি টমেটোগুলো একটু একটু পাকাও ধরেছে। পুরো ছাদ বাগানের মধ্যে এই গাছটাতে ফার্স্ট টাইম টমেটো পাকা ধরেছে। আর এইটা কি গাছ আমার না জানা নেই, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কি কোনো শাক গাছ নাকি কোনো অন্য কিছু আমার জানা নেই, একটু জানাবেন। আর এইটা হচ্ছে একটা মরিচ গাছ। এই মরিচগুলো সম্ভবত একটু কালো ধরনের হয়, এটার রঙটা একটু কালো হয়। আর এটা হচ্ছে ছোট দেশি টমেটো। এই যে এইটা তো টমেটো সুন্দর করে পাকা ধরেছে, এই যে সুন্দর করে অলরেডি লাল হয়ে গিয়েছে। আর এই যে বলেছিলাম না যে এই ছাদ বাগানটাতে সব থেকে ভালো যে ফলনটা হয়েছে সেটা হচ্ছে বেগুন। প্রত্যেকটা গাছ এমন সুন্দর করে বেগুনগুলো বড় হয়ে গিয়েছে। এই একটা গাছ, আবার এইখানে একটা ড্রাগন গাছ আছে, এইখানেও আবার ধনেপাতা গাছ, আবার এই যে বেগুন গাছ দেখেছেন। এই দেখুন বেগুনগুলো মাশাআল্লাহ বড় বড় হয়েছে, খুব সুন্দর, একদম ফ্রেশ, সার ছাড়া। আর এই যে কালো মরিচ গাছ। তো এই তো আমার এই সম্পূর্ণ ভিডিওটা কে কোথা থেকে দেখেছেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা একটু ফলো করে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার এই ছোট্ট ভিডিওটা কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।